কোনো একটি পরীক্ষায় 75% পরীক্ষার্থী গণিতে এবং 65% রসায়নে পাস করেছে। যদি 50% উভয় বিষয়ে পাস করে তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? তাহলে এটা একটা অসাধারণ অঙ্ক। তাহলে এখানে বলেছে গণিতে 75% পরীক্ষার্থী পাস করেছে, আবার রসায়নে বলেছে 65%, উভয় বিষয় বলেছে 50%। তাহলে আমরা প্রথমে লিখি তাহলে যে শুধুমাত্র গণিতে পাস করেছে। তাহলে টোটাল যেটা আছে তার থেকে আমরা উভয় বিষয়টা বাদ দিয়ে দেবো, উভয় বিষয় 50, তাহলে আমরা শুধুমাত্র গণিতটা পেয়ে যাব, তাহলে 25%। এবার লিখব শুধুমাত্র রসায়নে পাস করেছে তাহলে রসায়নে ছিল এই যে 65% আর উভয় বিষয় হচ্ছে 50%। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই 15% শুধুমাত্র রসায়নে পাস করেছে, গণিতে পাস করতে পারেনি। তাহলে শুধু গণিতে পাস করেছে এত পার্সেন্ট, রসায়নে শুধুমাত্র এত পার্সেন্ট, আর উভয় বিষয়ে এত পার্সেন্ট। তাহলে উভয় বিষয়ে বা একটি বিষয়ে, একটি যে কোনো বিষয়ে, সেটা গণিতেও হতে পারে অথবা রসায়নেও হতে পারে, পাস করেছে। এখানে আমরা বা না লিখে এটা ও লিখব। তাহলে হতে পারে উভয় বিষয়ে পাস করেছে অথবা যে কোনো একটি বিষয়ে পাস করেছে। এরকম কতজন আছে? এরকম এই যে 25%, এটা হচ্ছে এই যে গণিতেরটা, তারপর 15% হচ্ছে রসায়নেরটা, আর হচ্ছে উভয় বিষয় হচ্ছে 50%। তাহলে এই হচ্ছে, তাহলে 25 আর 5 30, এদিকে 40 আর এদিকে 50, তাহলে 90% হচ্ছে উভয় বিষয়ে অথবা যে কোনো একটি বিষয়ে পাস করেছে। তাহলে এই বাদবাকি যারা থাকলো তারা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে টোটাল 100%, তার থেকে আমরা 90% বাদ দেব, তাহলে হচ্ছে 10%। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এরা উভয় বিষয়ে ফেল করেছে, এরা তাহলে দুটোতেও পাস করতে পারেনি অথবা যে কোনো একটাতেও পাস করতে পারেনি, তাহলে দুটোতেই ফেল করেছে। তাহলে এটা বিয়োগ করে আমরা পেলাম 10%।